যেমন ধরতে পারেন বর্তমান কিন্তু বাজার অবস্থা খুবই খারাপ, এটা আমরা সকলেই জানি। কারণ আপনি যদি ১ কেজি পেঁয়াজ কিনতে যান তাহলে বর্তমান বাজারের মূল্য হচ্ছে আপনার ১১০ টাকা। আপনি যদি ১ কেজি আলু কিনতে চান তাহলে প্রায় ৫০ থেকে ৪০ টাকা। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস দিব, যেগুলো আপনারা যদি নিয়মিত কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা প্রতি মাসে ২০,০০০ থেকে খরচ কমিয়ে ৫,০০০ পর্যন্ত আনতে পারবেন। তো সেজন্য আমি আপনাদেরকে আজকে বলি যে আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো প্রথমত আপনি যে কাজটি করবেন সেটি, আপনি যদি ২০,০০০ অর্থাৎ ৩০,০০০ টাকা চাকরি করেন তাহলে আপনার প্রতি মাসে নিয়মিত আপনার যদি খরচ না হয় তাহলে সংসারের প্রতি মাসে ১০ থেকে ১৫,০০০ টাকা খরচ হয় সংসারের মাধ্যমে, আর বাকিগুলো আপনারা ধরতে পারেন অন্য খরচ। তো সেই খরচগুলো আসলে মূলত কীভাবে কমাবেন? তো যারা ৫০,০০০ টাকা প্রতি মাসে ইনকাম করে তাদের কিন্তু প্রতি মাসে আপনার না হলেও ২০,০০০ টাকা খরচ হয় শুধুমাত্র সংসারে, মানে খরচ চালানো আর কি, বাজার সদাই যারা কি বলা হয় সেক্ষেত্রে আর কি। তো আমাদের ধরতে পারেন যারা ১০-১৫,০০০ টাকা প্রতি মাসে কামায় তাদের কমপক্ষে প্রায় ৭ থেকে ৮,০০০ টাকা খরচ হয় প্রতি মাসে আপনার শুধু বাজার সদাই করা। তো আসলে মূলত এই খরচগুলো কীভাবে কমাইবেন সেগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। তো আপনারা যদি এই কথাগুলো মূলত শুনতে পারেন মনোযোগ দিয়ে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের উপকার আসবে। তো প্রথমত আসলে আমরা যে কাজগুলো করি সেটা কিন্তু আমরা নিজের একটা ভুলের মধ্যে পড়ে আছি। প্রথমত সে ভুলটা হচ্ছে যে আমরা চাইলে কিন্তু সব কিছু সম্ভব করতে পারি। যেমন ধরতে পারেন বর্তমান কিন্তু বাজার অবস্থা খুবই খারাপ, এটা আমরা সকলেই জানি। কারণ আপনি যদি ১ কেজি পেঁয়াজ কিনতে যান তাহলে বর্তমান বাজারের মূল্য হচ্ছে আপনার ১১০ টাকা। আপনি যদি ১ কেজি আলু কিনতে চান তাহলে প্রায় ৫০ থেকে ৪০ টাকা সর্বোচ্চ দাম। তো আপনি যদি ১ কেজি বাইগন কিনতে যান তাহলে সেটার দাম হচ্ছে আপনার ৪০ থেকে ৫০ টাকা বা ৬০ টাকা। আপনি এভাবে মানে যে কোনো একটা জিনিস কিনতে যান সব জিনিসের দাম কিন্তু প্রচুর পরিমাণে। আপনি যদি মরিচ কিনতে যান তাহলে প্রায় ৩৮০ টাকা বা ৪২০ টাকার মতো ভালো মরিচ, যেটা দেশি মরিচ, সেটার দাম এত পরিমাণে দাম। তো আসলে এই খরচগুলো আপনি কিন্তু যে আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু এই খরচগুলো আপনি নিজে কমাইতে পারেন। তো প্রথমত আপনি কি করবেন, আপনি যদি গ্রামে থাকেন তাহলে অবশ্যই আপনি কিছু জায়গা মানে কিছু এত আপনার আয়ত্ত মতো বা আপনার আইডিয়া মতো কিছু জায়গা ম্যানেজ করে নেবেন, যে জায়গাগুলো দ্বারা আপনি এই সমস্ত কাজগুলো করবেন। তো যারা শহরে থাকেন তাদের জন্য একটা টেকনিক হচ্ছে বা তারা একটা করতে পারেন, সেটা হচ্ছে আপনার ছাদের মধ্যে আর কি সেই ইয়াগুলো করতে পারেন। তো প্রথমত আমি যে কথাটা বলতেছি, যারা যারা গ্রামে থাকেন তারা কিছু জায়গা মানে বাউ করে নেবেন, বা আমার যেরকম জায়গা আছে, তো আপনারা যদি এত জায়গা না থাকে অল্প কিছু জায়গা আপনারা করে নেবেন, বাউ করে নেবেন। তো প্রথমত যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সেটা হচ্ছে আপনার তরকারি, যেগুলো আমাদের প্রতিনিয়ত কিনতে হয় বা প্রতি বাজারে আমাদের কিনতে হয়। ধরতে পারেন প্রতি বাজার না হলে আমাদের কমপক্ষে টুকটাক প্রতিদিনই তরকারি কিনতে হয়, এটা মানে ১০০%, এটা কোনোদিন মিস হয় না। তো আসলে এই খরচগুলো মানে তরকারির খরচগুলো কীভাবে কমাইবেন বা সংসারের খরচগুলো কীভাবে কমাইবেন সেই ক্ষেত্রে আমি কিছু কথা বলবো আর কি। তো প্রথমত আপনি সামান্য কিছু জায়গা আপনি ধরতে পারেন প্রায় আপনার যদি ১% বা ২% জায়গা হয় আর কি, তো এই জায়গাগুলো আপনি ছোটো করে কাট করবেন, মানে ছোটো করে ২ হাত ৩ হাত এরকম হয়ে মানে কাট করে আপনি করবেন, মানে র্যাক দিবেন আর কি। তো এই র্যাকগুলোর মধ্যে আপনি কিন্তু এই মূলত জিনিসগুলো করবেন। প্রথমত আপনি একটা কাজ করতে পারেন যে একটা র্যাকের মধ্যে আপনি একটা জিনিস করতে পারেন। প্রথমত আমি যেরকমভাবে আমার এই যে এতটুকু জায়গার মধ্যে আমি লাভ করছি, তো আপনার তো আর এত জায়গা নেই, আপনার কম জায়গা, তো আমি ধরি যে এই জায়গাটা মানে সম্পূর্ণ এটা আপনার, মানে এই যে আমার যে লাউকেটটা এটা হচ্ছে সম্পূর্ণ আপনার। তো আমার ওই দিকে যেগুলো আছে ওগুলার মানে ধরতেছি না, শুধু এতটুকু ধরতেছি। তো এতটুকু জায়গার মধ্যে আপনি কমপক্ষে না হলেও 5টা ভাগ করবেন। তো আসলে সেই ভাগগুলোর মধ্যেই কিন্তু আপনার মূলত সেই কাজটা। তো 5টা ভাগের মধ্যে আপনি যদি 5টা জিনিস রোপণ করেন, ধরতে পারেন আপনার একটার মধ্যে বাইগন করলেন, তো একটার মধ্যে আলু করলেন, তো আরেকটার মধ্যে করলেন মরিচ করলেন, 3টা হয়ে গেল। তো আরেকটার মধ্যে কথার কথা বলতেছে, আরেকটার মধ্যে লাউ করলেন, আরেকটার মধ্যে আপনার শাক সবজি যে মূলত যেগুলো আর কি প্রতিনিয়ত মানুষের লাগে সেগুলো মানে ফেলাই দিলেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু প্রায় 5-6টা জিনিস মানে করতে পারতেছেন। একটু কষ্ট হলে কিন্তু আপনার মানে প্রতি মাসে কমপক্ষে না হলেও ১০,০০০ টাকা যদি খরচ হয়, তো আপনি যদি এই কাজগুলো করেন আপনার ১০,০০০ টাকাতে আপনার কমপক্ষে না হলেও ২-৩ হাজার ৫,০০০ টাকা পর্যন্ত কমে চলে আসবো, মানে নামে আসবো আর কি ১০,০০০ টাকাতে। তো একটু কষ্ট করে যদি আপনারা কষ্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মানে ১০,০০০ টাকা খরচতে মানে অর্ধেক খরচ চলে আসতেছে। তো প্রথমত আপনার খরচটা আপনি যে করবেন ইয়াগুলা, তো প্রথমত আপনি মাইটা সার দিয়ে নেবেন, মাইটা সার দেওয়া তারপর আর কি আপনার এই ইয়াগুলো করবেন। তো মাইটা সার খরচগুলো আর কি বলতেছি আমি, প্রথমত মাইটা সার দিবেন, এরপর দিবেন আপনার বীজ, তো এরপর আপনি টিয়া করবেন মানে পানি টানি দিবেন। এগুলো টুকটাক মিলে আপনি সর্বশেষ যদি আপনি খরচ হিসাব করেন তাহলে দেখবেন আপনার প্রায় ১,০০০ টাকাও খরচ হইব না, সবগুলো মিলে ১,০০০ টাকা খরচ হইব না, এর তো আরও কম হইব। তো ১,০০০ টাকা খরচ করে কিন্তু আপনি প্রায়
2 মাস 3 মাস মানে সবগুলা গাছই কিন্তু 2-3 মাসের কম তো মানে একটা মরবো না, বা 2-3 মাসের উপরে সবগুলা বাঁচবো। তো 2-3 মাস 3-4 মাস যদি আপনি এই গাছগুলাতে আপনি তরকারিগুলা খাইতে পারেন, তো আমি একটা বিষয় চিন্তা করুন যে আপনি যদি 3-4 মাস খাইতে পারেন, তো 1000 টাকা খরচ যদি না হয় আপনার, আমি কথার কথা ধরতেছি যে 1000 টাকা খরচ হইব, 1000 টাকা খরচ করে যদি আপনি 2-3 মাস খাইতে পারেন, 2-3 মাস খাইলে কমপক্ষে আপনার না হলেও তো আপনার 4 থেকে 5,000 টাকার তরকারি আপনি খাইবেন, বাইরেতে বেশিও খাইতে পারেন যদি আর কি ভালো মতো হয় আর কি। তো এইভাবে কিন্তু আপনি যদি একটু জায়গা থাকে, সেই জায়গাগুলো কিন্তু আপনি যদি একটু কষ্ট করতে পারেন বা একটু টেকনিক অবলম্বন করতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক খরচ কমে আসতেছে। তো যারা কিন্তু শহরে থাকেন তাদের একটা বিষয়, তারা কিন্তু অনেকেই আপনি দেখছি ভিডিওতে বা আপনারা দেখছেন, অনেকেই কিন্তু আপনার ছাদের উপরে এরকমভাবে করার চেষ্টা করে বা করে। তো আপনার যদি একটু জায়গা থাকে ছাদের উপরে, বা একটু জায়গা আপনার ছাদের মধ্যে আপনি একটু যেভাবেই হোক আপনি ম্যানেজ করে নিতে পারেন, তাহলে এই জায়গার মধ্যে কিন্তু আপনিও করতে পারবেন। তো শহরে তো আর এরকম সিস্টেম নাই, মাটির সিস্টেম নাই, তো সেগুলো বালতি বা টুব আছে। তো সেই টুবগুলোর মধ্যে মানে যে বীজগুলো আপনার হাইব্রিড বীজগুলো, যেগুলো আমাদের প্রচুর পরিমাণে ফলন আসে, আপনি শহরে থাকলে ওইগুলো লাগাইবেন বা ওগুলো লাগানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি সামান্য টুবের মধ্যে লাগাইলেও কিন্তু ফলন আসবে অনেক বেশি। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার খরচ অনেকটাই কমবে, সংসারের খরচ কিন্তু আপনার অনেকটাই কমাইতে পারবেন শুধু এই কাজগুলো যদি আপনি করতে পারেন। তো যাই হোক, আপনারা কিন্তু এই কাজগুলো করার চেষ্টা করবেন। আমি যেরকমভাবে করতেছি বা টুকটাক করতেছি, মোটামুটি ভালোই চলতেছে বা অনেক উপকার হতেছে। যেরকমভাবে যে মরিচটা করছি, আমি আশা করি এই মরিচটাতে কমপক্ষে না হলে প্রায় 5-6 কেজি মরিচ তো অবশ্যই তোলা যাবে। তো 5-6 কেজি মরিচ যদি আমি এই গাছটাতে বা এই জায়গাটাতে তুলতে পারি, তাহলে আমার কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় 1 থেকে 1.5 বছরের মধ্যে কোনো মরিচ কিনা লাগবে না, মানে শুকনা মরিচ কোনো কিনা লাগবে না, গুঁড়া কিনা লাগবে না। তো দেখেন, আমি যদি এতটুকু জায়গার মধ্যে প্রায় 2-3 কেজি বা 5-6 কেজি মরিচ করে আমার যদি 1-1.5 বছরের মরিচ কিনা থেকে আমি বেঁচে যাই, তো এটার মধ্যে খরচ হলেও কত টাকা খরচ হয়েছে, সর্বোচ্চ হইলেও গুঁড়া মুড়া মিলাইয়া ধরতে পারেন আপনার সারটা মিলাইয়া প্রায় 2 থেকে 400 টাকা ধরতে, 500 টাকায় ধরেন আপনি, 500 টাকা ধরে আপনি যে 1-1.5 বছরের মরিচ কেনা থেকে আপনি উপকার মানে রেহাই পাইতেছেন, সেটা আপনি একটাবার চিন্তা করুন। তো এইভাবে কিন্তু আপনারা মূলত যদি একটু চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার সংসারের খরচ অনেকটাই কমে আনতে পারবেন, শুধু এই যে এই জিনিসগুলো যদি আপনি একটু মানে টেকনিক করে করতে পারেন বা করতে পারেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং পরবর্তী সময় আমার চ্যানেলে এসব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।